পুনর্মূষিক ভব, মানে পুনরায় ইঁদুর হও। এই গল্পটা কে কে শুনেছেন বলুন তো? যদি কেউ শুনে থাকেন আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই রকমই অবস্থা হলো ফিমুলের। আবার যেই বাড়ির বউ সেই বাড়িতেই ফিরে গেল, একটু অন্য রূপে, একটু অন্যভাবে। যখন কোথাও ঘর ভাড়া পাচ্ছে না তখনই তার শাশুড়ির কাছে এসে বলে, আমাকে একটা ঘর ভাড়া দিতে হবে। শাশুড়ি তো আগের দিনেই বললাম গদগদ ভর্তি। এইদিকে তার স্বামীরও, প্রাক্তন স্বামীরও গদগদ ভর্তি হয়ে ঘর ভাড়া দিতে চাই। বলে, আমি যতটা ভাড়া চাইবো কিন্তু ততটাই দিতে হবে। তখন ফিমুল বলে, কি করে অতটা ভাড়া দিতে পারবো মা? এই পাড়ায় যতটা ভাড়া চলছে ততটাই ভাড়া দেবো, আমাদেরকে একটুখানি কনসিডার করো। তার শাশুড়ি আবারও শুরু করে যে, তোমার তো বৌমা অনেক কিছু পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো সব তাকে ছেড়েই দিয়েছো। সেই হিসাবে তুমি যে এই যে আমাকে এত সাহায্য করো, আমার ছেলের জন্য বারবার এই বাড়িতে ছুটে আসো, সবই বুঝতে পারি, কিন্তু আমি যদি ভাড়াটা না দিই ভাববো তোমার একটু উপকার হলো। জানি তোমার কোনো দরকার নেই, তবুও আমাদের একটু মন শান্তি। বৌমা তখন নিজের কথা না বলে বলে, বৌদি কিন্তু ঘর ভাড়া না দিলে বাড়িতে থাকবে না। শাশুড়ি তো বুঝতে পারে যে এটা তার কথা নয়, এটা তার নিজের বৌমারই কথা। বলে, জানি গো জানি, তুমি তো ওই নাম করে বলছো, আমি জানি তুমি এই ঘর ভাড়া না দিলে আমাদের বাড়িতে থাকবে না। ঠিক আছে ঠিক আছে বাবু, তুমি 100 টাকা আমাকে দিও। ফিমুল বলে, অতটাও কনসিডার করো না মা, আমাদের সামর্থ্য আছে যতটুকু, এই পাড়ায় যতটুকু ভাড়া যাচ্ছে ততটুকুই ভাড়া দেবো। পিপাসা বৌদি আর আমি তো এখানে থাকবো, ফুচুরি তাদের বাড়িতে তো জায়গা হলো না। শাশুড়ি বলে যে, তুমি ওই লোকের বাড়িতে থাকতেই বা যাবে কেন? তোমার তো এখানে অনেক কিছুর অধিকার আছে, তুমি তো সবই তাকে ছেড়ে দিয়েছো। ফিমুল বলে, যার সাথে আমার সম্পর্কই নেই, তার কোনো জিনিসপত্র কোনো কিছুতেই আমার আগ্রহ নেই। এতদিনে তোমরা তা বুঝেই গেছো ভালোভাবে। এইদিকে তার স্বামী, প্রাক্তন স্বামী বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, শুনবে প্লিজ? এইদিকে তখন বউ রেগে গিয়ে বলে, তোমার সাথে এখন আমার কোনো দরকারি, কোনো অদরকারি কথাই থাকতে পারে না। আবারও তার স্বামী বলে যে, জানি তোমার নেই, কিন্তু আমার আছে, কি করব বলো? এখন তো সারাদিনে আমার কোনো কাজ নেই, আর সারাদিনে কাজ নেই বলেই যত তোমার সাথে সমস্ত কিছু অন্যায় করেছে সব কিছু বেশি বেশি করে আমার মনে পড়ে, আর নিজেকে একটুখানি পায়শ্চিত্ত করতেও ইচ্ছে করে যে এগুলো করলে তবু যদি আমার একটু পায়শ্চিত্ত হয়। যখন তোমার কথা ভাবার ছিল তখন আমি ভাবিনি, কিন্তু হয়তো তুমি এখন কিছু মনে করবে, কিন্তু তাও তোমাকে বলছি, এখন আমি সব সময় সর্বক্ষণের জন্যই তোমার কথা চিন্তা করি। এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে চিন্তা করাটা, কিছুতেই মনকে বোঝাতে পারছি না। তোমার মতো মেয়ে যে বাড়ির বউ সে বাড়িতে লক্ষ্মী থাকে, তাকে আমি হেলায় হারিয়েছি, তাই এইটুকু তো যন্ত্রণা ভোগ আমাকে করতেই হবে। আবারও তোমাকে বলছি, তুমি যদি আমার চাকরিটা করতে ফিমুল, তাহলে আমার মায়ের বা আমার আর কোনো অসুবিধা হতো না। এইদিকে ফিমুল তখন রেগে দিয়ে বলে, আমি তো কতবার বলেছি এই চাকরি আমি করব না, তাছাড়া কোন সম্পর্কের ভিত্তিতে এই চাকরি করব? তোমার ভাই আছে তো, তাকে একবার বলে দেখো না। এইদিকে তার স্বামী বলে, কক্ষনো না, আমার যদি চাকরি কেউ করার নাও থাকে তাহলেও আমি এর জন্য ওর কথা ভাববো না। আমি এতদিনে অবশ্যই বুঝতে শিখে গেছি কে আমার সত্যিই ভালো চাই, কে আমার খারাপ চাই। তোমাকে আবারও অনুরোধ করছি, যদি মাস কতকের জন্য তুমি যদি এই ভাঙা বিয়েটাকে আবার জোড়া লাগাতে পারতে, তারপরে তুমি আবার তোমার নিজের মতো জীবন শুরু করতে পারতে। শাশুড়ি বলে, এই বাজারে তো চাকরি কেউ পায় না, আমার ছেলের একটা চাকরি যদি এইভাবে চলে যায়, তাছাড়া এটা থেকে তো আমাদের ভরণ পোষণ সব কিছু হয়, তাই বলছিলুম বৌমা তোমাকে অনেক কষ্ট করে। আর এইবার বলে, ঠিক আছে, আমি এইসব কথা নিয়ে এখন আর ভাবতে চাইছি না। এই যে ফুতুল আসবে, আর আমরা তো এই বাড়িতেই আছি, ফুতুল দিয়ে এলে আমি অবশ্যই রান্না বান্না সমস্ত কিছু করে দেবো, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। এইদিকে ফুতুল আর ফিরতো তো অষ্টমঙ্গলায় আসবে বলে একদম বাবু সাবু সেজে নিচে নেমে আসে। এসেই ফুতুল তার যাকে দেখে বলে, এই দেখ আমি কেমন সেজেছি, দেখ আমার স্যার আমাকে সাজিয়ে দিয়েছে। যেমনি এই কথা শোনে তেমনি তার যা তো একদম জ্বলে বেগুনে চারটে হয়ে যায়। এদিকে বলে, ও বরকে তাহলে ভালোই ট্রেনিং দিয়েছো। ফিরতোকেও বলে, ভালোই তো ট্রেনিং পেয়েছো। ফিরতে বলে, এইসব মানুষকে নিয়ে কাজ করি তো, তার জন্য ট্রেনিংয়ের দরকার পড়ে না। আর এখন তো ট্রেনিংয়ের দরকারই নেই, কারণ তার জন্য গুগল আছে বা সব কিছুই আছে যেগুলো অনলাইন থেকে দেখলেই করা যায়। তাছাড়া তোমাকে যদি বলি তুমি তো আবার বলবে আমি পারবো না, ওই জন্যই তোমাকে আর বলিনি। তারপরেই জিজ্ঞাসা করে, আমাকে কেমন লাগছে বললে না তো? বললে না নয়, বললি না তো? এরকম করে যখনই কথা বলে, মানে তোমাকে যেন সুন্দর লাগছে, পটের বিবির মতো লাগছে। আবার এই কথার তো মানে বুঝতে পারে না ফুতুল, তখন যখন তার বরকে জিজ্ঞাসা করে, পটের বিবি মানে কি গো, পাটরানির মানে কি? তখনই বলে, বাবা তোমার বউ তো এনেছে আবার ক অক্ষর গবাংশ, কিছুই তো জানি না, তাকে আবার বলো পাটরানি কথার মানে কি? এই কথা শুনে খেপি আবার রেগে চারটে হয়ে যায়, বলে, তুই সবসময় আমার সাথে ঝগড়া করিস কেন রে? পায়ে পা লাগিয়ে ঝগড়া করিস, আমরা একটু সাজুগুজু করে যাচ্ছি সেটাও সহ্য হচ্ছে না। এইদিকে তার বৌদিও রেগে যায়, বলে, আমাকে তুই টাকারি করছে? ফিরতো বলে, এগুলো ওদের স্বভাব, তুইও যা তুমিও তা, তুমি একটু ভালোবাসো তাহলেই বুঝতে পারবে। আবার ফিরতোকে জিজ্ঞাসা করে যে, তুমি তাহলে কদিনের জন্য যাচ্ছ? ফিরতো তখন ফুতুলরা দুজনেই বলে যে, আমরা দুদিন তো থাকতেই হয়। এই কথা শোনার পর বৌদি বলে, কেন তুমি চলে আসতে পারো না? আবার ফুতুল লেগে যায়, কেন আমার বর আমার সাথে যাচ্ছে, তোরা তো গায়ে জ্বালা ধরছে কেন? আর তোকে আসতে বলেছে, আমার বরকে নিমন্ত্রণ করেছে, আমরা এখন 2 দিন 4 দিন থাকবো, তারপরে ভেবে দেখবো। এইভাবেই শেষ হয় আজকের পর্বটি।